হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। মাধবী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো দেখো, এটা হলো শাড়ি আর এটা হলো ফলস পার। তো তোমাদেরকে আজকে আমি এই ভিডিওটাই দেখাবো যে শাড়ির ফলস পার কীভাবে লাগায়। তো চলো, পুরো প্রসেসটা তোমরা দেখতে থাকো। দেখো, শাড়িটা আমি খুলে নিয়েছি। তো অনেক সময় দেখবে শাড়ি ফলস পার লাগানোর সময় আঁচলটা আর কোমরের দিকটা সেলাই করে নিতে হয়। তো দেখো, শাড়িটা খোলার পরে এরকম একটা শাড়ির মধ্যে থাকে, তো সেটা তোমাদের ভালো করে শেপ করে নিতে হবে কাঁচি দিয়ে। তো চলো, সেটা আমি কেটে নিচ্ছি। এইভাবে ঠিক তোমরাও শাড়িটা কেটে নেবে, তাহলে ফিনিশিংটা সুন্দর হবে। এরকমভাবে ঠিক সমান করে তোমরা কেটে নেবে, নিয়ে মেশিনে তোমরা মুড়ে নেবে। দেখো, তোমাদের বলেছিলাম যে ফলস পার লাগানোর আগে তোমাদের শাড়ির কোমরের দিকটা বা আঁচলের দিকটা মুড়ে নিতে হয়। তো চলো, সেটাই তোমাদেরকে দেখাবো কিভাবে মুড়তে হয়। দেখো, ফার্স্ট তোমরা এইভাবে মুড়ে নেবে। এই দেখো, এরকমভাবে একটা ভাঁজ দিয়ে মুড়ে নেবে। তারপরে তোমরা আরও একটা ভাঁজ, এই যে দেখো, একটা ভাঁজ আমি দিয়েছি, আর একটা ভাঁজ এইভাবে ঠিক দেবে। দিয়ে তোমরা প্রথম দিকটা এইভাবে করে নেবে, এরকম আঙুল দিয়ে একটা করে নেবে। তো চলো, এই দেখো, আমার শাড়িটা ভাঁজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো, এরপর আমি মেশিনে দেব। দেখো, এইভাবে ঠিক মুড়ে নেবে। এই দেখো, শাড়িটা আমি উল্টো দিক করে নিয়েছি। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, এটা সোজা, এটা সোজার দিক, আর এটা উল্টো দিক। তো দেখো, ফলস পার লাগানোর আগে একটা নিয়ম আছে। তো চলো, সেটা তোমাদেরকে আমি দেখাই। দেখো, তোমাদের বলেছিলাম একটা প্রসেস আছে ফলস পার লাগানোর। তো দেখো, এই যে কোন শাড়ির দেখেছো, এটা কোমরের দিক, কিন্তু এটা কোমরের দিক, এই যে এটা। তো এইখান থেকে এক হাত মেপে নিতে হবে, মেপে নিয়ে তোমাদের ফলস পার লাগাতে হবে। তো দেখো, এইভাবে, এই দেখো, এইভাবে ঠিক হাতটা মেপে নিতে হবে তোমাদের। এই যে এখানে দেখো, আমার এক হাত হচ্ছে। তো এখানে আমি একটা চকের দাগ দিয়ে দেব। এই দেখো, আমি এক হাত মেপে চকের দাগ দিয়ে দিয়েছি। এই দেখো, তোমরাও ঠিক এইভাবে এক হাত মেপে চকের দাগটা দিয়ে দেবে, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখো, আমি যে চকের দাগটা দিয়েছিলাম, ঠিক সেখান থেকেই আমি ফলস পারটা ধরবো। দেখো, ফলস পারটা এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা ঠিক এইভাবে মুড়ে নেবে। এরও ফলস পারেরও উল্টো সোজা দিক রয়েছে। এই দেখো, এটা হলো উল্টো দিক, দেখেছো, আর এইটা হলো সোজা দিক। এইভাবে মুড়ে নিয়ে ঠিক তোমরা এই দাগটার মধ্যে, এই যে দাগটা, এইখানটা ঠিক বসিয়ে নেবে। বসিয়ে নিয়ে নিচের দিকটা তোমরা মেশিনে সেলাই করে নিও। নিচের দিকটা তোমরা অবশ্যই মেশিনে মুড়ে নেবে, আর ওপরের দিকটা হাতে সেলাই করতে হবে। এই দেখো, নিচের দিকটা ফলস পার লাগানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো, এই দেখো, এই যে পুরো কমপ্লিট আমার নিচের দিকটা ফলস পার লাগানো। এরপরে ওপরের দিকটা আমি হাত সুজে হেমটা করে নেব।
কারণ ওপরের দিকে হেম দিয়ে ফলস পাড় লাগাতে হয়। চলো সেটাই তোমাদের দেখাই। দেখো আমি ছুঁচের মধ্যে সুতো ভরে নিয়েছি, এরপরে আমি হাত ছুঁচের সেলাইটা তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। এই দেখো ফার্স্ট এইভাবে নিয়ে তোমরা জিনিসটাকে এইরকম করে তুলে নেবে, ছোট্ট করে, যতটা ছোট্ট তুলতে পারবে ততটা সুন্দর হবে। এই যে এইভাবে ঠিক নিয়ে নেবে, প্রথমটা ছোট নেবে, তারপরেরটা বড় নেবে, এরকম করে তোমরা সেলাইটা করে নেবে। এই দেখো এইভাবে ঠিক ধারের সেলাইটা তোমরা করে নেবে। দেখো এই যে ছুঁচটা প্রথমে ঠিক এইভাবে দেবে, দিয়ে এই যে অল্প করে তোমরা নিচের দিক দিয়ে কাপড়টা নেবে, এই যে পরেরটা যে দেবে একটু দূরে দিয়ে আবার অল্প করে কাপড় নিয়ে এইভাবে ঠিক সেলাইটা দেবে তোমরা। দেখো এইভাবে পুরোটাই করে নিও। এই দেখো আমার ফলস পাড় লাগানো পুরো কমপ্লিট। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, এইভাবে ঠিক তোমরা লাগিয়ে নিও ফলস পাড়। তো কোনো জায়গায় যদি তোমাদের অসুবিধা হয় আমাকে প্লিজ কমেন্ট করো, আমি সেই জায়গাটা দেখিয়ে দেব তোমাদের। আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।